ক্যাডেট মাদ্রাসা কর্তৃক আয়োজিত আজকের এই চমৎকার আয়োজনে উপস্থিত আজকের এই প্রোগ্রামের মর্দমণি, যাদেরকে নিয়ে সুন্দর প্রয়াস, যাদেরকে নিয়ে সুন্দর আয়োজন, যারা আগামীর বাংলাদেশকে তৈরি করার জন্য আজকের শিশু আগামী দিনের ভবিষ্যৎ, সে ভবিষ্যতেরকে যারা হাতে করে দিয়ে শিখাবে, সেই মা বাবাদেরকে নিয়ে আজকের এই চমৎকার আয়োজন। চাইনিজরা একটা কথা বলে থাকেন যে তুমি যদি 1 বছরের ফলাফল চাও তাহলে তুমি মাছ চাষ করো, তুমি যদি 10 বছরের ফলাফল চাও তাহলে তুমি গাছ রোপণ করো, আর তুমি যদি 100 বছরের ফলাফল চাও তাহলে তুমি মানুষ চাষ করো। আজকে মানুষ চাষ করার জন্য যে উদ্যোগ হাতে নিয়েছে, আমরা একটা করতালির মাধ্যমে তাদেরকে অভিবাদন জানাই। আপনাদের খাওয়া হয়েছে? খাওয়া দাওয়া হয়েছে? আচ্ছা, শীতের রাত, অনেক সময় ধরে আপনারা বসে আছেন। আমি আসলে দিনাজপুরের আজকের যে চমৎকার আয়োজন, এই আয়োজন দেখে আমি একটু পুলকিত হয়েছিলাম। কেন পুলকিত হয়েছি? কারণ দিনাজপুরের মানুষদের মধ্যে একটা রাজকীয় ভাব আছে। রাজকীয় ভাব কেমন? প্যারেন্টিং, পজিটিভ প্যারেন্টিং নিয়ে আমি ঢাকা শহরে বড় বড় প্রতিষ্ঠানকে প্রোগ্রাম করতে দেখেছি, যে প্যারেন্টিং নিয়ে প্রোগ্রাম করে। আমাদের বাচ্চারা একটু বেশি কথা বলে নাকি? হ্যাঁ, একজন ব্যক্তি আসছেন আইনজীবীর কাছে যে আমি আমার হাজবেন্ড থেকে ডিভোর্স চাই। বলছে কেন তুমি ডিভোর্স চাও? বললো যে আমার হাজবেন্ড খুব ঝামেলা করে, মারধর করে, আমি ডিভোর্স চাই। তো বললো যে আপনি ডিভোর্স চাওয়ার আগে আমি আপনাকে একটা তাবিজ দিব, তাবিজটা যদি কার্যকর করতে পারেন তাহলে দেখবেন আপনার মানে সমস্যার সমাধান হয়ে যেতে পারে। বলে কি কি তাবিজ? বলে একটা আপনাকে দিলাম, আপনার হাজবেন্ড যখন ঘরে ঢুকবে তখন আপনার 2 দাঁতের মাঝখানে এটা রেখে দিবেন, যতক্ষণ ঘরে থাকবে ততক্ষণ পর্যন্ত এটা কাম দিয়ে ধরে রাখবেন। 1 মাস যাওয়ার পরে উনি আবার আইনজীবীর কাছে আসছেন, বলে যে আমার জামাই তো এখন 1 মাস পর্যন্ত আমাকে বকাঝকাও করে না, আমাকে মারধরও করে না। আপনি তাবিজের মধ্যে কি দিলেন এটা যে আমাকে মারলো না, বকাঝকাও করলো না? তো বলেছে ঠিক আছে, আপনি এটা খোলেন, কাগজটা খোলেন, কি তাবিজটা দেখেন একটু। পরে খুলে দেখে যে সাদা কাগজ। বলেছে সাদা কাগজ, আপনি কিছুই লিখলেন না। তো তিনি বললেন যে আমি যেটা বুঝতে পেরেছি যে আপনার হাজব্যান্ড যখন সারাদিন ধরে কাজ করে বাসায় ঢুকে, তখন এটা নাই, তার তেল নাই, পেঁয়াজ নাই, এটা নাই, সেটা নেই, আপনি বগর বগর করেন, উনিও বগর বগর। আপনি চুপ ছিলেন, এই জন্য সমাধান হয়ে গেছে। এখন বাচ্চা যারা চিৎকার দিচ্ছে, এদেরকে একটা চকলেট দিয়ে দেন মুখের মধ্যে, ওরা চকলেট নিয়ে ব্যস্ত থাকুক, কথা বলা বন্ধ হয়ে যাবে। আমি যেটি বলছিলাম সেটি হচ্ছে রাজকীয় ভাব দিনাজপুরের মানুষের মধ্যে আছে। কারণ আমি ঢাকা শহরে দেখেছি বড় বড় প্রতিষ্ঠানগুলো পজিটিভ প্যারেন্টিং নিয়ে প্রোগ্রাম করে। কারণ বড় বড় শিক্ষা প্রতিষ্ঠানগুলো মনে করে যে ফাদার অ্যান্ড মাদার ইজ দ্য ফার্স্ট টিচার অফ দ্য চাইল্ড। আমি বিদেশে অনেকগুলো দেশে গিয়েছি। আমি যখনই কোনো দেশে যাই, আমি পাই এ পর্যন্ত আই হ্যাভ ভিজিটেড 29 স্টেট অল অফ দ্য ওয়ার্ল্ড। আমি পৃথিবীর 29টা দেশে গিয়েছি। আমি যখনই কোনো একটা দেশে যাই, আমি প্রথমে শিক্ষা প্রতিষ্ঠানে যাই। সেই শিক্ষা প্রতিষ্ঠানে আমি দেখেছি ইন্দোনেশিয়া, বারাক ওবামা যে শিক্ষা প্রতিষ্ঠানে পড়েছে, যে স্কুলে পড়েছে ইন্দোনেশিয়া জাকার্তায়, আমার যাওয়ার সুযোগ হয়েছে। সেখানে তারা বলেছে তারা প্রতি সপ্তাহে উইকেন্ডের দিন তারা তাদের মা বাবার জন্য, সন্তানের মা বাবার জন্য ক্লাসের ব্যবস্থা করে। তা আমি বললাম এটা কেন? বলে যে একটা বাচ্চা 1, 2, 3-তে পড়ে, একটা বাচ্চা স্কুলে থাকে 3 থেকে 4 ঘন্টা, আর বাকি 18 থেকে 19 ঘন্টা থাকে কোথায়? মা বাবার কাছে। এই জন্য মা বাবা যেহেতু তার প্রথম শিক্ষক, এই জন্য মা বাবা কিভাবে সন্তানকে লালন পালন করবে, এই জন্য আমরা সপ্তাহে 1 দিন মা বাবাকে ট্রেন আপ করি আমরা। তার মানে চিন্তা দেখেন, তাদের পারসাইটনেস, দূরদর্শিতা। তার মানে আপনার যে সন্তানটা এখন আপনার সন্তান,
এই সন্তানটা বেশিরভাগ সময় আপনার কাছে থাকে। বলা হয় দ্য ফ্যামিলি ইজ দ্য ফার্স্ট ইউনিভার্সিটি অফ দ্য চাইল্ড। পরিবার হচ্ছে একটা সন্তানের প্রথম বিশ্ববিদ্যালয়, প্রথম বিদ্যালয়। আর মা বাবা হচ্ছে প্রথম কি শিক্ষক। এবং সন্তানের প্রথম হিরো হচ্ছে তার বাবা, প্রথম হিরোইন হচ্ছে তার মা। তার মানে আমরা যখন একটা হিরোকে অনুসরণ করি, সন্তান তার বাবা মাকে সবচেয়ে বেশি অনুকরণ করে। তার মানে আপনার একটা সন্তানকে, আমি অবাক হয়েছি যে একটা নতুন প্রতিষ্ঠান মাত্র শুরু করেছে, তারা শুরুতে যে চিন্তা যে আমাদের পিতামাতাদেরকে প্রথমে ট্রেন আপ করতে হবে, ট্রেন আপ করার পর পিতামাতার মন মগজে যদি তাদের চিন্তার পরিবর্তন হয়, তাদেরকে দিয়ে যে সন্তানটা মাদ্রাসায় ভর্তি হবে, সেই সন্তানটা একটা ব্যতিক্রম সন্তান হবে। তার মানে এই যে তাদের চিন্তাটা আমাকে খুব অবাক করেছে। সাথে সাথে তাদের যে প্রতিষ্ঠানের নামটা আমাকে আরো বেশি অবাক করেছে, আল আকসা। আল আকসা কিন্তু মুসলমানদের তিনটি পবিত্র স্থানের মধ্যে একটি স্থান। প্রথম স্থান হচ্ছে মসজিদুল হারাম, দ্বিতীয় হচ্ছে মসজিদুল নববী, আর তৃতীয় হচ্ছে মসজিদুল আল আকসা, যেটা জেরুজালেমে অবস্থিত। এবং আল আকসা ছিলেন আমাদের প্রথম কেবলা। আপনারা যারা সৌদি আরব গিয়েছেন, মদিনাতে নিশ্চয় দেখেছেন মসজিদুল কেবলাটাইন, দুই কেবলার মসজিদ। আল্লাহ রাসূল যখন জোহরের নামাজ পড়ছিলেন, তখন জোহরের নামাজ পড়ছিলেন আল আকসার দিকে তাকিয়ে। তখন কোরআন আয়াত নাজিল হলো যে এখন থেকে মসজিদে হারামের দিকে তাকিয়ে কি করতে হবে? নামাজ পড়তে হবে। সাথে সাথে উনি নামাজ অবস্থায় ঘুরে গিয়েছেন। এই জন্য দুইটা মিম্বার এই মসজিদের, পিছনে একটা সামনে একটা। সে আল আকসা, সে আল আকসা নামকরণ করা হয়েছে। আমি এটাকে আমাকে খুব পুলকিত করেছে যে এই যে চিন্তার প্রসারতা, পৃথিবীতে যত নলেজ আছে তার সবচেয়ে বড় নলেজ সেটি হচ্ছে কোরআনিক নলেজ। আপনারা জানেন মাদ্রাসা, এটা একটা মাদ্রাসা না? মাদ্রাসায় 4টা বর্ণ নিয়ে হয়, একটা মিম, একটা দাল, একটা র, আর একটা সিন। মিম মানে মক্কা এবং মদিনা, মিম মানে মক্কা এবং মদিনা, আর দাল মানে দার্স শিক্ষা, আর র মানে রহমত, আর সিন মানে সাকিনা। যে মক্কা এবং মদিনার নলেজের মধ্যে রহমত এবং সাকিনা পাওয়া যায়, সেটা হচ্ছে মাদ্রাসা। তার মানে হোয়াট ইজ দ্য মিনিং অফ দ্য মক্কা মদিনা নলেজ? হোয়াট ইজ দ্য মিনিং অফ দ্য মক্কা মদিনা নলেজ? মক্কা মদিনা নলেজ মানে, মক্কা মদিনা নলেজ মানে হচ্ছে কোরআন এবং হাদিসের নলেজ। কিসের নলেজ? আল্লাহ রাসূলের তার বিদায় হজের ভাষণে, সর্বশেষ যে পরামর্শ দিয়ে দিয়েছেন, সেটি হচ্ছে তিনি বলছেন তারাকতু ফিকুম রামরাইন লান তাদুল্লু মা তামাসসাকতু বিহিমা কিতাবুল্লাহি ওয়া সুন্নাতুর রাসূল। আল্লাহ রাসূল বলছেন আই হ্যাভ গিভেন দ্য টু থিংস, ওয়ান ইজ দ্য কোরআন এন্ড অ্যানাদার দ্য সুন্নাহ। ইফ ইউ ফলো দ্য বোথ থিংস ইউ ওন্ট লুজ ইউর ওয়ে। তুমি কখনো তোমার পথ হারাবা না। একটা হচ্ছে কোরআন, আর একটা হচ্ছে কি? হাদিস। তার মানে আপনারা যে আপনাদের সন্তানকে মক্কা এবং মদিনা কোরআন এবং হাদিসের নলেজ দেওয়ার জন্য মাদ্রাসায়, আমি মনে করি আজকে এখানে অনেক মিডিয়া আছেন, আমি প্রত্যেকটা জায়গায় বলার চেষ্টা করি, আপনার সন্তানকে সৃষ্টিকার বলেন তো, সৃষ্টিকার। এই জগৎকে সৃষ্টি করেছে কে? আল্লাহ। সৃষ্টি যার, আইন চলবে কার? যিনি সৃষ্টি করেছেন তিনি কি আমাদের থেকে বেশি জানেন নাকি তিনি একটু কম জানেন? তিনি বেশি জানেন। তিনি বেশি জানেন বলে ওনার সবচেয়ে প্রিয় ব্যক্তি কে জানেন? আল্লাহ তাআলা। আল্লাহ তাআলার সবচেয়ে প্রিয় ব্যক্তি কে? ওনার বন্ধু হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। উনি ওনার নবীকে, ওনার বন্ধুকে প্রথম যে উপদেশটি দিয়েছেন সেটি কি জানেন? সেটি কি? ইকরা, পড়ো। কি? ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক, পড়ো তোমার প্রভুর নামে যিনি তোমাকে কি করেছেন? সৃষ্টি করেছেন। মানে পড়ো মানে কোরআনিক নলেজ অর্জন করার জন্য বলেছে। কিসের জন্য? কোরআনিক নলেজ অর্জন করার জন্য বলেছেন। তার মানে যিনি সৃষ্টি করেছেন, আপনি যদি ওই সৃষ্টিকর্তার যে আইন আছে, যে বুক আছে,
সেটি পড়েন, তাহলে আপনি সৃষ্টির জগৎ এবং আল্লাহ সম্বন্ধে জানতে পারবেন। আর দ্বিতীয়টি কি বলেছেন? খলাকাল ইনসানা মিন আলাক, তিনি তোমাকে জমাট বাঁধা রক্ত থেকে সৃষ্টি করেছেন। এখানে আলাক বলতে বোঝানো হয়েছে জীববিজ্ঞান শেখানো হয়েছে। তার মানে আল্লাহ তাআলা আমাদেরকে বলেছে প্রথমে কোরআনিক নলেজ, আর দ্বিতীয়তে কি নলেজ লাগবে? দুনিয়াবি নলেজ। আল্লাহ তাআলা যত জায়গায় আখিরাতের কথা বলেছেন তত জায়গায় দুনিয়ার কথা বলেছেন। রাব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও। আজকে আমাদের মাদ্রাসা শিক্ষা ব্যবস্থার সবচেয়ে বড় দুর্বলতা হচ্ছে আমরা শুধু কোরআন হাদিসের নলেজ নিয়ে থাকি, জাগতিক নলেজ অর্জন করি না। আবার জাগতিক নলেজের সবচেয়ে বড় দুর্বলতা হচ্ছে ওই জাগতিক নলেজে কোরআন হাদিসের কোনো নলেজ নেই। তার মানে এটা ইমব্যালেন্স, ভারসাম্যহীন। কিন্তু আমি খুব অবাক হয়েছি আল আকসা ক্যাডেটের যে তাদের যে কারিকুলাম আমি দেখেছি, সেখানে তারা 3 ল্যাঙ্গুয়েজ, 3টে ভাষার কথা এমফেসাইজ করেছেন। আমি তাদের ভিতরে যাওয়ার পর তাদের দেখলাম, কারিকুলাম দেখলাম, সেখানে লেখা আছে সেখানে 3টা ভাষার কথা বলে। আমি একজন ছাত্র, আম এ স্টুডেন্ট, সেখানে বলছে আনা তালিবুন, মাই নেম ইজ আলী। আমি দেখেছি কোটা নাম করে, আপনারা দেখবেন অফিসে গিয়ে, মাই নেম ইজ আলী, মানে আমার নাম আলী। তাহলে ইসমি আলী, আমার বাবার নাম অমুক, আবি, আমার বাবার, সুন্দর করে মেনশন করা আছে। সেখানে প্রত্যেকটা শব্দ বাংলা যেমন আছে ইংরেজিও তেমন আছে। আপনারা জানেন কিনা আল্লাহর রাসূল যখন জন্মগ্রহণ করেছিলেন, আল্লাহর রাসূলকে তার মা দুধ পান করেন নাই। কে পান করাইছে বলেন তো? কেন বলেন তো? তার মা কি ছিল না? তার মা কি ছিল না? কেউ একজন বলতে পারবেন? তার মা তো ছিল। তাহলে মা কেন দুধ পান না করিয়ে আরেকজন দুধ মাতা দিয়ে দুধ পান করিয়েছেন? প্রশ্ন জাগে না মাথায়? তার কারণ হচ্ছে আল্লাহ রাসূল যেখানে ছিলেন, মক্কার বড় বড় কুরায় বড় বড় বংশের যারা সন্তান হয়, সন্তানদেরকে পিওর আরবি শিখার জন্য মরুভূমিতে পাঠানো হইতো, পিওর আরবি শিখার জন্য। কারণ মক্কাতে হযবরল ভাষা থাকতো। ধরুন আমাদের শহরে, আপনি যখন দিনাজপুর শহরে যান, দেখবেন যে দিনাজপুরের হযবরল ভাষা, এক একজন এক এক রকম কথা বলে। আপনি ঢাকা শহরে যান, দেখবেন প্রমিত ভাষা কথা বলেন, এক একজন এক এক রকম কথা বলে। কিন্তু প্রমিত ভাষাটা সেটা আমাদের যশোর ঝিনাইদহ অঞ্চলে আছে। তেমনি তখনকার যারা মরুভূমি অঞ্চলে তারা প্রমিত আরবি ভাষায় কথা বলতো। এজন্য বাচ্চা হওয়ার পরে ওই প্রথম জীবনটা, প্রথম সময়টা তারা কোথায় পাঠাইতো? মরুভূমিতে দুধমার কাছে দিত। দুধমা ওখানে মরুভূমিতে থাকতো, শিখতো, ভাষাটা সুন্দরভাবে শিখতো। এখান থেকে কি শিক্ষা দেয় আমাদেরকে? এখান থেকে শিক্ষা হচ্ছে আপনি আপনার সন্তানকে শুধুমাত্র প্রমিত ভাষা, আপনার যে বাংলা ভাষা, মাদার টাং, মায়ের ভাষাটা শিখাবেন সুন্দরভাবে। সাথে সাথে আন্তর্জাতিক যে ভাষা সেটি কি? ইংরেজি। সাথে সাথে আপনার রিলিজিয়াস যে ভাষা, ধর্মীয় ভাষা আরবি। আপনাকে 3টা জিনিস জানতে হবে। আমার সুযোগ হয়েছে, আমি যখন ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়তাম তখন আন্তর্জাতিক ভাষা ইনস্টিটিউট ছিল আমাদের ইউনিভার্সিটিতে। আমি সেখানে আরবি এবং সংস্কৃত 2টা ভাষা পড়েছি। সংস্কৃতি পড়েছি হিন্দু ধর্ম, ওদের ঋগ্বেদ, যজুর্বেদ, অথর্ববেদ, সমবেদ, পুরাণ, মহাভারত, এগুলো জানার জন্য। যে হিন্দু ধর্মটা আসলে আমাদের যদি পূর্বের ধর্ম ছিল হিন্দু ধর্ম, হিন্দু ধর্মটা বেসিক কি কি আছে এটা জানার জন্য আমি সংস্কৃত ভাষা পড়েছি। সাথে সাথে আমার নিজের ধর্মকে জানার জন্য আমি আরবিটা পড়েছি। তার মানে আপনি আপনার সন্তানকে শুধুমাত্র একটা নলেজের মধ্যে, আমরা হচ্ছে যদি ইংরেজি পড়াতে থাকি তাহলে ইংলিশ মিডিয়ামে দিদি ইংরেজি পড়তে থাকে, আর অন্য কোনো ভাষা পারে না। আর বাংলা পড়ালে বাংলায় পড়ায়, অন্য কোনো ভাষা পড়াই না। কিন্তু আমি খুব চমৎকৃত হয়েছি, এই যে প্রতিষ্ঠানটা, এই প্রতিষ্ঠানে 3টি ভাষাকে সমভাবে এমফেসাইজ করেছেন, সমভাবে এমফেসাইজ করেছেন। তার মানে দেখেন আপনার যে ছোট বয়স, বিজ্ঞান বলে আমাদের মাথার মধ্যে 10 বিলিয়ন নিউরন আছে। কত বিলিয়ন? 100 বিলিয়ন, 200 বিলিয়ন নিউরন আছে আমাদের মাথার মধ্যে। 200 বিলিয়ন নিউরন আছে আমাদের কিসের মধ্যে? মাথায়।
16 বছর পর্যন্ত আমাদের 200 বিলিয়ন যে নিউরন, এই নিউরনগুলো অ্যাক্টিভ থাকে। 16 বছর পর তার মধ্যে 100 বিলিয়ন নিউরন ইনঅ্যাক্টিভ হয়ে যায়। তার মানে ছোটবেলায় যেটা শিখাবেন আপনি আপনার সন্তানকে, বাচ্চা বয়সে যেটা শিখাবেন, বাচ্চা বয়সে দেখেন আপনি আপনার সন্তানকে লন্ডন নিয়ে যান, দেখবেন 1 বছরের মাথা সে ইংরেজি শিখে যাবে। আপনি আপনার তাকে ইন্ডিয়াতে নিয়ে যান, হিন্দি শিখে যাবে। কিন্তু আমরা 3 মাস, 6 মাস, 1 বছর পরেও আমরা শিখতে পারি না। তার কারণ কি? আমাদের কি নিউরনগুলো কি ইনঅ্যাক্টিভ। আমরা বলি না আমাদের সন্তানটাকে এত দুষ্টামি করে কেন, বলি না? হ্যাঁ, বলি কিনা যে আমাদের সন্তান সারাদিন শুধু কি দৌড়াদৌড়ি দৌড়াদৌড়ি, এই সন্তানের যারা আর বাঁচি না, বলি না আমরা? আরে সন্তান দুষ্টামি করবে নাকি আপনি করবেন? আপনার মাথার নিউরন তো ইনঅ্যাক্টিভ। আর সন্তানের সে শুধু খোঁজে, শিখতে চায়, শিখতে চায়। সেই জন্য আপনি যেটা দেন, সে রিমোট দেন, রিমোটকে খুলে সে 3 ভাগ করে ফেলে। কারণ সে তো কি করতে চায়? শিখতে চায়, জানতে চায়। আর আপনি তো তাকে জানার সে সময় দেন না। আপনি মনে রাখবেন, আপনার সন্তান যত বেশি কিউরিয়াস হবে, মনে করবেন যে আপনার সন্তান তত বেশি মেধাবী। এই জন্য সন্তানকে কখনো না এবং কেন, এই 2টা শব্দ ব্যবহার করবেন না। আমি আবারও বলছি, সন্তানের জন্য না এবং কেন, এই 2টা শব্দ ব্যবহার করবেন না। সন্তানকে কখনো বলবেন না আইসক্রিম খেও না, সন্তানকে কখনো বলবেন না বৃষ্টিতে ভিজো না। আপনি যখন সব না না বলবেন, যখন পড়তে বলবেন সে বলবেন না, লিখতে বলবেন সে বলবেন না, কারণ সে শিখছে তো না। আপনি তাকে বললেন বাবা আইসক্রিম খাও, খেলে তোমার ঠান্ডা লাগবে। বাবা বৃষ্টিতে ভিজো, ভিজলে তোমার জ্বর আসবে। সে যখন ঠান্ডা লাগবে, বাচ্চারা তো এখানে নাই, হ্যাঁ আসলে ওরা তো চকলেট খেতেছে, নাহলে তো ওরা বলবে যে ভাইয়া স্যার একটা আসছে, উনি বলছে না যে না বলা যাবে না, সব দিতে হবে। ব্ল্যাকমেল করবে তখন আপনাকে। এই জন্য প্যারেন্টিংয়ে বাচ্চা আনা যাবে না। পজিটিভ প্যারেন্টিংয়ে যখন বাচ্চা আনা যাবে না। আর বাচ্চাদেরকে নিয়ে যখন বলবেন, তখন আলোচনা হবে অন্যরকম। আর না হলে সে আপনাকে ব্ল্যাকমেল করবে। আমার মনে আছে, আমি সাতক্ষীরায় গিয়েছিলাম, দেবহাটা, ওদের এবার একটা প্রতিষ্ঠানের প্যারেন্টিং, ছেলে মেয়ে ছিল। পরে আমার বলবো ভাই ওর গন্ডগোল তো লেগে গেছে। সন্তান শুধু ব্ল্যাকমেল করে, কথায় কথায় বলে আরে বলেছে না না বলা যাবে না। মানে আমরা তো পুরোপুরি না। এজন্য সন্তানকে না বলবেন না। কেন বলবেন না? এই তুমি দেয়ালে আঁকছো কেন? এই তুমি অমুক গাছে নাকি আম পেরেছো, অনুমতি ছাড়া আম পেরেছো কেন? আপনি যখন প্রশ্ন করবেন, আপনার চোখ দেখে সে বুঝতে পারবে যে তাকে ডিফেন্স নিতে হবে। তখন বলবেন না 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 আমি তো পারি না, রফিক পেরেছে। কেন? কারণ সে জানে, সে যদি বলে আমি পেরেছি, তাহলে আপনার চোখ যেভাবে তাকিয়ে আছে, আক্রমণ শুরু হয়ে যাবে। সেই জন্য আত্মপক্ষ সমর্থনের জন্য সে মিথ্যার আশ্রয় নেয়। আপনি যদি বলেন যে বাবা অন্যের অনুমতি ছাড়া আম পারা ঠিক না, তখন সে কি বলবে? ঠিক আছে আম্মু, আমি আর পারবো না। আপনি যদি বলেন বাবা তুমি কি আঁকবা, দেয়ালে আঁকো, তুমি কাগজে আঁকো, খাতায় আঁকো, তোমার এই খাতাটা আমি কি করব, তোমার স্কুলে ম্যাডামকে দেখাবো, খাতায় আঁকো, তখন সে বলবে হ্যাঁ ঠিক তো, দেয়ালে তো আঁকা যাবে না, আমাকে তো খাতায় আঁকতে হবে। তার মানে আপনি সন্তানকে না এবং কেন, এই 2টি শব্দ ব্যবহার থেকে বিরত থাকবেন। পারা যাবে? পারা যাবে? কয়টা শব্দ? 2টি। একটা হচ্ছে না, আর একটা হচ্ছে কেন। আর আপনি আপনার সন্তানকে সবসময় সন্তানের মতো করে ভাববেন। কেমন কথা? আমরা সবসময় নিজের মতো করে ভাবি। একবার একটা সন্তান কান্না করছিল প্রচুর, তো বাবা আসছে, বাবা এসে দেখে যে ছেলে কান্না করছে। বাবা কি করছে, তার কান্না বন্ধ করার জন্য তাকে নিয়ে মেলায় নিয়ে যায়। তো মেলায় যাওয়ার পরে প্রচুর মানুষ ছেলেকে দেখায়, বাবা দেখো নাগরদোলা, সে আরো কান্না করে। বাবা দেখো জিলাপি, তোমাকে খেতে দিব, সে আরো কান্না করে। এরপরে দেখো যে বাবা এই দেখো বেলুন, সে আরো কান্না করে। বাবা এই বেলুনটা তোমাকে ছিঁড়ে দিব, সে আরো কান্না করে। তো বাবা তো কিরে ঘটনা কি, তারা আনলাম মেলায়, সে কান্না না করার জন্য, এদিকে আরো কান্না করে, ঘটনা কি? তো
তো বাবা ভাবছে পায়ের মধ্যে মনে হয় ব্যথা ট্যাথা, জুতার মনে হয় ব্যথা ট্যাথা পাচ্ছে। বাবা কি করছে, তার জুতাটা খোলার জন্য নিচে যখন বসলো, উপরের দিকে যখন তাকাইলো, তখন দেখে যে সব মানুষের মাথা দেখা যায়। বুঝলেন নাই? মানে এত মানুষ, সে যখন নিচে বসলো তখন উপরের দিকে তাকায় দেখে যে এতক্ষণ পর্যন্ত আমি বলেছি বাবা নাগরদোলা, সে দেখছে মানুষের মাথা। এতক্ষণ বলতে আমি বলছি বাবা বেলুন তোমাকে ছিঁড়ে দিব, সে দেখে যে মানুষের মাথা ছিঁড়ে দিব। ওরে বাবা, এতক্ষণ পর্যন্ত আপনি বলছেন জিলাপি, সে বলছে এই মাথা, এটা কিভাবে জিলাপি হয়? তার মানে আপনি যখন নিচে বসলেন তখন আপনি বুঝতে পারছেন যে এতক্ষণ পর্যন্ত সন্তান যা দেখেছে, তার মানে আপনি কি ভেবেছেন? আপনি ভেবেছেন কি রে, ছেলেটাকে আমি এত ভালো ভালো অফার দিই, এই ছেলে কান্না করে কেন? তার মানে আপনাকে চিন্তা করতে হবে, ইউ হ্যাভ টু নো দ্য পালস অফ ইউর চাইল্ড। সন্তানের পালস বুঝতে হবে। সন্তানকে সবসময় শিখাবেন কিসের মতো করে জানেন? পায়রার মতো করে। পায়রা চিনেন? পায়রা, পায়রা, পায়রা দেখবেন, পায়রা যখন খাওয়া দাওয়া করে শক্ত জিনিস নরম জিনিস সব খায়, খাওয়ার পর এটাকে নরম করে নিজের এখানে রেখে দেয়, এরপর সন্তানকে একটু একটু করে খাওয়ায়। তার মানে আপনি যত কিছুই পড়বেন আপনার কাছে সবকিছু সহজ মনে হবে, এই সহজটা সন্তানের জন্য সহজ না। কিন্তু এই জন্য সন্তানকে পায়রার মতো করে চিবিয়ে নরম করে সন্তানের ময় করে সন্তানকে খাওয়াইতে হবে। বুঝতে পেরেছেন? বুঝতে পেরেছেন? পায়রার কথা মনে পড়ার পরে আসলে আমি বাংলাদেশে বর্তমানে একটা আলোচিত বিষয়, আপনারা দেখেছেন পাবনাতে একটা মা 60টা কুকুরের বাচ্চাকে কি করছে, ব্যাগের মধ্যে ঢুকে পানিতে ফেলে দিচ্ছে। এবং আরেকটা ঘটনা দেখেছেন, গোস্ত খাইছে, উনি কোপায়া বিড়ালটার বাইরে ফেলছে। এটা ইটস ভেরি অ্যালার্মিং ফর আওয়ার সোসাইটি, ইটস আ ভেরি অ্যালার্মিং। আপনি মা, আপনি বাবা, এ কুকুর তার সন্তান, তার কাছে তো তার সন্তান নাকি? নাকি? আল্লাহ রাসূল বলেছেন, কেউ যদি কোনো প্রাণীর প্রতি দয়া না দেখায়, আল্লাহ তার প্রতি দয়া দেখেন না। তার মানে প্রাণীর প্রতি দয়া দেখাইতে হবে, আপনাদেরকে মহব্বত দেখাইতে হবে। আল্লাহ রাসূল বলেছেন, একটা মহিলা জোরপূর্বক একটা কুকুরকে বেঁধে রেখেছে, তাকে খাওয়ার সুযোগ দেয় নাই, পরে সে মারা গিয়েছে। আল্লাহ রাসূল বলেছে এই মহিলা জাহান্নামী। আবার একটা মহিলা প্রচুর গুনাহ করেছে, একটা কুকুরকে পানি খাওয়াইয়া তার জীবনটা রক্ষা করেছে, পরবর্তীতে বলা হয়েছে কি সে জান্নাতি। তার মানে প্রাণীর প্রতি দয়া করা, এটাকে আল্লাহ রাসূলকে বলছে রাহমাতাল লিল আলামিন, জগতের জন্য উনি রহমত স্বরূপ আসছে, মানে সকল জীব জগৎ সকল কিছুর জন্য। প্রাণীকে হত্যা করে এটা আমাদের আইনেও কিন্তু অবৈধ। আমাদের দণ্ডবিধি পেনাল কোডের 429 নম্বর ধারা বলা আছে, কেউ যদি 50 টাকার অধিক মূল্যের কোনো প্রাণীকে হত্যা করে তার শাস্তি 5 বছর জেল। এবং এনিম্যাল প্রোটেক্ট অ্যাক্ট আছে 2019 সালের, যদিও এটা একটু দুর্বল আইন, সেখানে বলা আছে বিভাগের অনুমতি ছাড়া করা যাবে না, মানে এই মামলা করা যাবে না। কিন্তু একটা প্রাণীকে আপনি হত্যা করলে এটা অপরাধে হবে। এখানে যারা বাবা মারা আছেন মনে রাখবেন, আপনার সন্তান আপনার থেকে দেখে শিখবে। মনে রাখবেন, এটা লিখে রাখেন কোট অ্যান্ড আনকোট করে, আপনার সন্তান আপনার থেকে দেখে শিখবে। এই জন্য আমরা সন্তানদেরকে প্রচুর পরিমাণ সন্তানের পিছনে টাকা খরচ করি, কিন্তু সময় দিই না। সময় দিই আমরা? সময় দিই? সক্রেটিস বলেছেন যে আমরা টাকা উপার্জন করার জন্য আমরা টাকা উপার্জন করি, টাকা উপার্জন করার জন্য আমরা ইটকে দেয়াল বানাই, দেয়ালকে প্রাসাদ বানাই, যে সে প্রাসাদকে যার কাছে রেখে যাব তার জন্য কতটুকু সময় ব্যয় করি। মানে আমাদের সন্তানকে আমরা সময় দিতে চাই না, সন্তানদেরকে টাকা দিয়ে খুশি রাখতে চাই। মনে রাখবেন, আজকে থেকে একটা কথা মনে রাখবেন, আপনার যতটুকু সামর্থ্য আছে সন্তানের জন্য খরচ করার, তার অর্ধেক খরচ করবেন। আর যতটুকু সময় তার জন্য আপনি বরাদ্দ করেছেন তার ডাবল সময় সন্তানকে দিবেন। আমি আবার কোট অ্যান্ড আনকোট করে করছি, আপনি আপনার সন্তানের জন্য যতটুকু সময় বরাদ্দ করেছেন তার ডাবল সময় দিবেন। আর সন্তানের জন্য যে টাকা খরচ করে আপনার প্ল্যান করেছেন তার অর্ধেক খরচ করবেন। পারবেন? কারণ সন্তানের যেহেতু আপনি প্রথম হিরো এবং হিরোইন, আপনি সন্তান আপনার থেকে দেখে শিখবে। এটাকে বলে লার্ন ইন বিহেভিয়ার।
আপনার আচরণ থেকে আপনার সন্তান শিখবে। আপনি যদি সন্তানকে বলে বাবা সিগারেট খেও না, একটু পরে বলে যে বাবা ধরো তো একটা সিগারেট নিয়ে আসো তো বাবার জন্য, তো সন্তান কি পাবে? এখন খাওয়া যাবে না, বাবার মতো হলে খাওয়া যাবে নাকি? নাকি? মনে রাখবেন, সন্তানকে খুবই গুরুত্বপূর্ণ, সন্তানকে সময় দিবেন। সন্তান আপনার থেকে দেখে শিখবে, দেখে শিখবে, দেখে শিখবে। আমেরিকার একটা ইঞ্জিনিয়ার ছেলে ইঞ্জিনিয়ার হয়েছে, বড় ক্যারিয়ার, সুন্দর ক্যারিয়ার। তার বাবা মারা গিয়েছে। তো মারা যাওয়ার পরে মা খালাকে দিয়ে কল করলো, মা কল করলো যে বাবা তোমার বাবা মারা গেছে, তোমাকে আসতে হবে। তো সে পরের দিন ফোন করে তার খালাকে বলে যে খালা তুমি মাকে বলো আমি আসতে পারবো না, কারণ আমার একটা প্রমোশন আছে, আমি যদি আজকে চলে আসি আমার প্রমোশনটা আটকে যাবে। তখন মা আবার কল করলো যে বাবা এই জন্য তোকে মানুষ করেছি, নিজে না খেয়ে তোকে খাওয়াইছি, আর তুই তোর বাবা মারা গিয়েছে, তুই তোর বাবাকে শেষ দেখবি না, তোর ক্যারিয়ার তোর বড় হয়ে গেল। তখন সন্তান বলে যে মা একটু আবেগী কম হও, একটু আবেগী কম হও। আমি যখন ক্লাস 4-এ পড়ি তখন আমার দাদা মারা গিয়েছিল, আমি লাশের পাতে কান্না করছিলাম। তুমি আমাকে জোর করে স্কুলে নিয়ে গিয়েছিলে, তুমি আমাকে বলেছিলে যিনি মারা যাওয়া তিনি মারা যাবে, কিন্তু ক্যারিয়ারের সাথে কোনো কম্প্রোমাইজ করা যাবে না। তুমি আমাকে যেটা শিখিয়ে দিয়েছো সেটা আমার মাথার মধ্যে গেঁথে আছে, তো সুতরাং আমি ক্যারিয়ারের সাথে কোনো কম্প্রোমাইজ করব না। তার মানে কি দাঁড়ায়? সন্তান আপনার থেকে কি করে? দেখে শিখে। সন্তান যখন দেখে, আজকে আমাদের দেশে বৃদ্ধাশ্রম কেন বেড়ে যাচ্ছে? ওদিন আমি একটা বৃদ্ধাশ্রমে গিয়েছিলাম, ঢাকা মিরপুরে। বৃদ্ধাশ্রমে লেখা আছে দেয়ালে, একটা মা লিখেছে যে বাবা এবার ঈদে তোর বাড়িতে আমাকে একটু নিবি, বাবা এবার ঈদে তোর বাড়িতে আমাকে একটু নিবি। কত ভয়ঙ্কর একটি বাক্য ব্যবহার করেছে, কত ভয়ঙ্কর একটি বাক্য ব্যবহার করেছে। যে মা যে বাবা তার পুরো জীবনটা আমাদের জন্য দিয়ে দিয়েছে। বলে যে মেডিকেল সায়েন্স বলে একটা মানুষ সর্বোচ্চ ব্যথা সহ্য করতে পারে 45 ইউনিট, তার চেয়ে বেশি হলে সে হয়তো বেহোশ হয়ে যায়, না সে মারা যায়। আর একটা মা যখন সন্তান প্রসব করে তার ব্যথার ইউনিট 55। বলে যে 30টা হাড় একসাথে ভাঙলে যেমন ব্যথা পায় তার চেয়ে বেশি ব্যথা পায় মা। সে মাকে আমরা বৃদ্ধাশ্রমে রেখে আসি, সে মাকে আমরা বৃদ্ধাশ্রমে রেখে আসি। বাবা এমন একটা চরিত্র, বাবা এমন একটা চরিত্র, ভালোবাসা কখনো দেখায় না। আমি ঠিক 7 মাস আগে আমি আমার বাবাকে হারিয়েছি। আমি বুঝি বাবা কি জিনিস। বাবা হচ্ছে সূর্যের মতো। সূর্য যেমন আমাদেরকে গরম দেয়, সূর্য না থাকলে যেমন পৃথিবী অন্ধকার হয়ে যায়, বাবা তেমনি আমাকে তোমাকে গরম দেয়। বাবা না থাকলে তোমার জীবন অন্ধকার হয়ে যাবে। সে বাবা মাকে আমরা বৃদ্ধাশ্রমে রেখে আসি। একটা বাবা শাপলা চত্বর দেখতে গেল, বাবা বুড়ো হয়ে যাবে। তোমরা জানো বুড়ো হলে মানুষ একটু শিশু সুলভ হয়ে যায়। বাচ্চাকে বলে বাচ্চা বিসিএস ক্যাডার হয়েছে, বাবা এটা কি? বলে যে শাপলা। বাবা আবার প্রশ্ন করে বাবা এটা কি? ছেলে বলে বুঝো না কি শাপলা, বাচ্চা হয়ে গেছো তুমি কি বাচ্চা? তখন বাবা চোখের পানি ফেলে দিয়ে বললো যে বাবা ঠিক 20 বছর আগে তোকে আমি এখানে নিয়ে আসছিলাম, তুই আমাকে বলেছিলি এটা কি? আমি বলেছিলাম এটা শাপলা। তুই আবার আমাকে জিজ্ঞেস করেছিলি এটা কি? আমি আবার তোকে চুমু দিয়ে বলেছিলাম বাবা এটা শাপলা। তুই আমাকে 10 বার বলেছিলি, আমি 10 বার চুমু দিয়ে তোকে বলেছিলাম এটা শাপলা। আজকে 1 বার থেকে 2 বার থেকে তুই আমাকে বললি যে আমি বাচ্চা হয়ে গেছি।